আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। আমরা আজকে পূর্ব নির্ধারিত শিডিউল ক্লাসে চলে আসলাম। আজকে আমরা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আমরা সমাধান করব। যে প্রশ্নগুলো আমাদের শিক্ষার্থীরা একাডেমিক জিনিসগুলো পারলেও এই ধরনের যেগুলো প্রশ্নগুলো একটু ব্যতিক্রমধর্মী, একটু জটিল, এগুলো সলভ করতে অনেক সমস্যায় পড়তে হয়। আসলে একটু মনোযোগ দিয়ে কাজ করলে এগুলো পারা যায়। ফর্মুলাগুলো প্র্যাকটিস করলে, বেসিক জিনিসটা ক্লিয়ার থাকলেই যে কোনো শিক্ষার্থী এগুলো সলভ করতে পারবে। এটা কোনো কঠিন কোনো বিষয় না। প্রথম প্রশ্ন হচ্ছে যে Fe3+n ইলেকট্রন বিন্যাসে ওজোন ইলেকট্রন সংখ্যা। কোয়েশ্চন 1, Fe3+ আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই ইলেকট্রনিক কনফিগারেশন জানি। আমরা সবাই ইলেকট্রনিক কনফিগারেশনে অনেকগুলো রুলস জানি। আমরা প্রথমে জানি Fe এর পারমাণবিক সংখ্যা 26, কেমন? তাহলে আমরা যদি Fe প্রথম আমরা 26 কে ইলেকট্রন বিন্যাস করি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1s2 2s2 2p6, এখানে কয়টা হয়? 10টা। 3s2 3p6 কয়টা? 8টা, ওটা 18টা। F3d6 4s2, তাহলে কত হলো? 18, 18 8 26, এখানে 8। আমি কত পেলাম? 10 + 8 + 8 সমান কত? 26, কেমন? তো এই শিক্ষার্থী, এটাকে আমরা খুব সহজ করে একটু এইভাবে লিখতে পারি। এই যে 18টা ইলেকট্রনকে আমরা খুব সংক্ষেপ করে যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3d6 4s2। তাহলে এখানে আমরা দেখতে পাই যেহেতু Fe3+26, তো শিক্ষার্থী আমরা সবাই জানি Fe3+ মানে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন, ধাতব আয়ন। আমরা অবশ্যই জানি আমরা Fe3+ মানে আয়রন পরমাণুর বাইরে কক্ষপথ থেকে 3টে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে আমরা 3টে ইলেকট্রন ত্যাগ করতে কি করবে? সর্ববহিস্থ কক্ষপথ থেকে করবে। তাহলে আমরা সর্ববহিস্থ কক্ষপথে করে ইলেকট্রন দেখতে পাই। 4s এ আমরা 2টি ইলেকট্রন দেখতে পাই। 3d তে আমরা 6টা ইলেকট্রন দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, প্রিয় স্টুডেন্টস, আমরা এখান থেকে 2টি ইলেকট্রনকে ত্যাগ করবো, এখান থেকে আমরা ইলেকট্রনকে ত্যাগ করবো, এখান থেকে আমরা এই 6টা থেকে আমরা একটা ইলেকট্রন ত্যাগ করবো, যেহেতু টোটাল 3টে ইলেকট্রন। প্রথমে করবে Fe2+ হয় এই s থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, 3d5 4s0, কেমন? আমরা এটাকে আমরা লিখতে পাই আর্গন 3d5 4s0। আমার প্রশ্ন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে এই জিনিসটা একটু পরিষ্কার করে দিতে হবে। বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, কেমন? এটা ইটস আওয়ার ফাইন্ডিংস। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের ফাইন্ডিংস, কেমন? তাহলে আমরা ডি অরবিটাল কয়টা জানি? আমরা ডি অরবিটাল 5টা জানি। সেগুলো কি কি সবাই ভালোভাবে জানি? 3dxy 3dyz 3dzx 3dx² মানে y², 3dz²। এটাকে আমরা কয়টা অরবিটাল লিখবো? 3d আমরা কয়টা অরবিটাল লিখবো? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। অযুগ্ম ইলেকট্রন যেহেতু সর্ববহিস্থ কক্ষপথ থেকে শিক্ষার্থী 5টা ইলেকট্রন, সেটা আমরা 5 জনকে কয়টা করে ভাগ করে দিব? একটা 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 একটা, কেমন? তাহলে আমরা অযুগ্ম ইলেকট্রন কয়টা পেলাম? প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা অযুগ্ম ইলেকট্রন পেলাম। এখান থেকে আমরা অযুগ্ম ইলেকট্রন আমরা
এখান থেকে আমরা অযুগ্ম ইলেকট্রন পেলাম 41। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই বুঝে এইভাবে নট অনলি Fe3+ বাট অলসো যে কোনো আয়নের, যে কোনো ধাতব আয়নের অথবা যে কোনো অ্যানায়নের ঋণাত্মক আয়নের জন্য যদি অযুগ্ম ইলেকট্রন ডিটারমাইন করতে পারে, হুন্ডের সূত্র প্রয়োগ করতে পারে, সেটা আমরা খুব সহজে এইভাবে আমরা ইনশাআল্লাহ পারবো। আমরা যেটা বলবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা বুঝে একটু প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমরা সবগুলো প্রশ্ন আমরা সঠিক অ্যান্সার আমরা করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যেটা বলবো, একটু পড়াশোনা, একটু প্ল্যান, একটু ডেডিকেশন, একটু বেশি প্র্যাকটিস তোমার জীবনকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস না করো, এই মুহূর্ত থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা না করো, তোমরা কখনো তোমাদের বেসিক ডেভেলপ করতে পারবে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এই যে বুয়েটে ভর্তি, জীবনে একটু যদি অবহেলা হয়, একটু যদি চলার পথে সেই পিচ্ছিল পথে যদি একটু আঁকাবাঁকা হয়, একটু প্রবলেম হয়, তাহলে তোমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে অনেক অসুবিধা হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা নিঃসন্দেহে তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে, এটা যা আমাদের কামনা। এখন আমি যেটা করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন, কোয়েশ্চন 2। প্রিয় শিক্ষার্থী, সবাই মনোযোগ সহকারে আজকে সবগুলো প্রশ্ন শেষ পর্যন্ত করলে তোমরা এগুলো পারবে, অন্য যে কোনো শিক্ষার্থীদের তুলনায় নিজেদেরকে অ্যাডভান্স করে রাখতে পারবে। কোয়েশ্চন 2 হচ্ছে থাইওসালফেট। কোয়েশ্চন 2, H2O3 আয়নের সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত? আয়নে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত? থাইওসালফেট H2O3 আয়নের সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই, আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 এটা 14-15 এটা ঢাকা ইউনিভার্সিটি 2014। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাই এখানে থাইওসালফেট H2O3 এখানে দুইটি মৌল বিদ্যমান, একটা সালফার, একটা হচ্ছে অক্সিজেন। কেমন? আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা 16 আর অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত? 8। কেমন? আমরা যদি সালফারকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা কি লিখতে পারি? 1s2 2s2 2p 2p6 3s2 3p4। কেমন? তাহলে সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা। আমরা এখান থেকে দেখতে পাই এটা হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন কত? 6টি। কেমন? সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কয়টি? 6টি। কেমন? অনুরূপভাবে আমরা অক্সিজেনকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো, কি দেখবো? আমরা এখান থেকে দেখবো আমরা 1s2 2s2 সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 6টি। সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? 6টি। কেমন? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই সালফার কয়টা? সালফার হচ্ছে সুতরাং যেহেতু S2 সেহেতু ইলেকট্রন হবে কত? সর্ববহিস্থ কক্ষপথে যোজন ইলেকট্রন হবে 6 × 2 সমান কতটি? 12টি। কেমন? যেহেতু আমরা O3 দেখতে পাই, যেহেতু O3 সেহেতু যোজন ইলেকট্রন হবে কত? 6 × 3
কতটি 18। কেমন 18টি আমরা দেখতে পাই। আবার দেখতে পাই S2O3 2 আয়ন, যেহেতু S2O3 2 আয়ন, সেহেতু এই আয়ন কয়টি, তার বাইরে কক্ষপথে কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে, তার সেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং সর্বমোট যোজন ইলেকট্রন হবে যে শিক্ষার্থী আমরা S2 তে কয়টা দেখতে পাই, S2 তে দেখতে পাই 12টা, আর O3 তে আমরা কয়টা দেখতে পাই 18টা, আর যে 2টা গ্রহণ করছে টোটাল পাই কত হবে 30 প্লাস 30 হবে। সর্ববস্তু কক্ষপথে যোজন ইলেকট্রন হবে 32টি, যেটা আমরা খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাই, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি কোয়েশ্চন 3। রাজশাহী ইউনিভার্সিটি, কোয়েশ্চন। এই শিক্ষার্থী আমরা কোয়েশ্চনটাকে একটু দেখতে চাই আমরা। কোয়েশ্চন 3, এস সদৃশ আয়ন, হাইড্রোজেন সদৃশ কোয়েশ্চন 3, হাইড্রোজেন সদৃশ আয়ন Be3+, এর দ্বিতীয় বোর কক্ষপথে ব্যাসার্ধ কত? শিক্ষার্থীদের 2023-24 একটা কোশ্চেন, 2023-24 একটা কোশ্চেন। দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ অনেক সহজ প্রিয় শিক্ষার্থী। আমরা যেটা বলবো, যেহেতু আমরা এখান থেকে আমরা একটা সূত্র জানি, আমরা জানি আর এন মানে n তম কক্ষপথের ব্যাসার্ধ প্রিয় শিক্ষার্থী আমরা জানি S/4 ডিভাইড বাই 4 পাই স্কোয়ার m e স্কোয়ার ইনটু n স্কোয়ার ডিভাইড বাই z স্কোয়ার। কেমন n স্কোয়ার ডিভাইড বাই z, সরি এখান থেকে আমরা সবাই জানি n, আমরা জানি n মানে আমরা জানি কক্ষপথ, z মানে জানি আমরা পারমাণবিক সংখ্যা। কেমন কক্ষপথ, এখানে কোন কক্ষপথ বলছে প্রিয় শিক্ষার্থী? এখানে বলেছে কোন কক্ষপথ? এখানে বলছে দ্বিতীয় কক্ষপথ, সেটা আমরা এখানে n এর মান কত লিখব 2। কেমন পারমাণবিক সংখ্যা বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 4 জানি। এটিকে আমরা সংক্ষেপে এই মানটাকে আমরা সিম্পলিফাই করে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী n নট ইনটু n স্কয়ার ডিভাইড বাই z ইকুয়াল টু n নট এর ভ্যালু আমরা কত লিখতে পারি? আমরা লিখতে পারি 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু n স্কয়ার ডিভাইড বাই z। প্রিয় শিক্ষার্থী আমরা এই মানটাকে ক্যালকুলেশন করে আমরা কাজের সুবিধার্থে আমরা এইভাবে করে ফেলবো। এখন বলতে আছে যে কোনো কক্ষপথ আমরা ডিটারমাইন করতে পারি, যেহেতু দ্বিতীয় কক্ষপথে বলছে আমরা বলবো R2 ব্যাসার্ধ আমরা কত লিখবো প্রিয় শিক্ষার্থী? এখানে আমরা লিখবো 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু n এর মান আমরা লিখবো 2 স্কয়ার, যা লিখবো 4। তাহলে প্রিয় শিক্ষার্থী এটা আমরা ক্যালকুলেশন করে আমরা কত লিখতে পাই? আমরা জানি ইকুয়াল টু 5.292 এত অ্যাংস্ট্রম আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো। এখানে এটা জানি আমরা এটাকে আমরা অ্যাংস্ট্রমে আমরা কনভার্ট করব। এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী কোয়েশ্চন, এটা সব সময় যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসে, এরকম একটা প্রশ্ন পারলে অনেকগুলো কোয়েশ্চন পারা যাবে। কোয়েশ্চন 4, বর্ণালীর সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বর্ণালীর সংখ্যা নির্ণয়। n is equal to 2, n is equal to 2, n is মানে হাইড্রোজেন হাইয়েস্ট 2, n
এল ইকুয়াল টু 1 হলে বর্ণালীতে সর্বাধিক রেখা সংখ্যা কত? বর্ণালীতে সর্বাধিক রেখার সংখ্যা, বর্ণালীতে সর্বাধিক রেখার সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এটার ডিইউর একটা কোশ্চেন। আমরা জানি বর্ণালীতে সর্বাধিক রেখার সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারি NH minus NL into NH minus NL plus 1 divided by 2। সেক্ষেত্রে আমরা এখানে কত লিখতে পারি? NH এর মান আমরা কত লিখবো? 2 minus 1 পরটা হবে 2 minus 1 plus 1 divided by 2 equal আমরা লিখবো 1 into 2 divided by 2। কেমন? প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা আর যে কোনো কোশ্চেন আমরা সমাধান করতে পারি। যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে ইলেকট্রন যদি ট্রান্সফার হয় আমরা যে কোনো কক্ষপথে আমরা কয়টি বর্ণালী দিবে, হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে কয়টা বর্ণালী দিবে, আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারবো। এরকম একটা কোশ্চেন যেটা এডমিশন টেস্টে আসবেই সবসময় আসে। আমি একটা কোশ্চেন দিয়ে দিই, এটা তোমরা 1 সেকেন্ডে এক নিমিষে তোমরা পারবে। কোশ্চেন 5 এটা হচ্ছে যে 5 থেকে 2 কক্ষপথে ভিন্ন রেখার সংখ্যা কত? 5 থেকে 2 কক্ষপথে কক্ষে আসলে ভিন্ন রেখার সংখ্যা কত? ভিন্ন রেখার সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এটা ফর্মুলা কি লিখতে পারি? NH minus NL into NH minus NL plus 1 divided by 2। তাহলে আমরা কত লিখতে পারি? এখানে লিখবো আমরা 5 minus 2 into এখানে কত লিখবো আমরা? এখানে আমরা কত লিখবো? 5 minus 2 plus 1 divided by 2। এটা আমরা কত লিখতে পারবো? 3 into এখানে কত লিখতে পারবো? 3 plus 1 divided by 2। তাহলে আমরা লিখতে পারবো 3 into 4 divided by 2। আমরা এটা কাটলে কত হতো? 3 into 2টি সমান 6টি বর্ণালী পাওয়া যায়, 6টি বর্ণালী সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা খুব সহজে আমরা যে কোনো জটিল কোশ্চেন আমরা খুব সহজে সমাধান করব। শিক্ষার্থীদেরকে বলবো আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা ছাড়া বুঝে পড়া ছাড়া কোনো বিকল্প নাই। চলো আমরা ভালোভাবে পড়াশোনা করি, আমরা ডেইলি প্র্যাকটিস করি। আমরা আলাদাভাবে এই প্রশ্নগুলো আমরা নোট খাতায় প্রথমে রাফ খাতায় সলভ করবো, তারপর এটাকে আমরা নোট খাতা বানিয়ে রাখবো। পরীক্ষার আগের দিন একটু আমরা স্কিম থ্রু করবো, ফর্মুলাগুলো প্র্যাকটিস করবো। বেশি প্র্যাকটিস করলে তুমি ইনশাআল্লাহ নিজেকে তোমার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রান্তীয় শিক্ষার্থীদেরকে সালাম জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।